সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিচ্ছে আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা খুব ইম্পর্টেন্ট। আজকের কন্টেন্টটা হয়েছে যে প্রভুর ইচ্ছা না হলে কোনো কিছু হবে না, মানে কোনো কাজ হবে না। সবই কিন্তু সৃষ্টিকর্তা প্রভুর হাতেই, কিন্তু আমাদের চাওয়া পাওয়া সমস্ত কিছু প্রভুর হাত দিয়েই আমরা পেয়ে থাকি। আমাদের জীবনের সমস্ত ভার, চাওয়া পাওয়া, দায় দায়িত্ব সব কিন্তু সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছেই কিন্তু আছে, এবং আমরা সরাসরি তো ঈশ্বরের কাছে পৌঁছাতে পারি না। তাই আমরা মনুষ্যপুত্র প্রভু যিশুর কাছ থেকেই আমাদের জীবনে যা কিছু প্রয়োজন, যা কিছু দরকার, যা কিছু মানে প্রাপ্য, মানে ইচ্ছা আর কি, আমাদের সমস্ত কিছু প্রভু আমাদের চাহিদা অনুযায়ী মিটিয়ে দেয়। তাই প্রভুর কাছে প্রার্থনা দ্বারাই আমরা কিন্তু সমস্ত কিছু চাইতে থাকি। চাইতে থাকলে প্রভু একদিন না একদিন আমাদের সব চাহিদা মতো ঠিক মিটিয়ে দেয়। তা প্রভুই আমাদের জীবনের মালিক, প্রভুই আমাদের সৃষ্টিকর্তা, প্রভুই আমাদের আসল পিতা। তাই প্রভুকে ছাড়া আমাদের কোনো কিছু ভাবার উপায় নেই। তাই প্রভুর কাছে কেউ যদি প্রার্থনা করে চাইতে থাকে, কেউ যদি মানত করে, তাহলে সে কিন্তু খুব তাড়াতাড়ি চাওয়া পাওয়া থেকে সে বঞ্চিত হবে না। তার মনে যতই দুঃখ কষ্ট, ব্যথা বেদনা, রোগ ব্যাধি যাই থাকুক না কেন, প্রভু তাকে পরিত্রাণ করবেই করবে। স্বর্গের দূত পাঠিয়ে সে সমস্ত কিছুর হাত থেকে প্রভু তাকে উদ্ধার করে দেবে। সে দুঃখ কষ্ট রোগ ব্যাধি যাই থাকুক না কেন। এখানে একজন ভাববাদী বলেন যে, আমি বিশ্বাস করি আমরা যেভাবে কথা বলি তার দ্বারা আমাদের শান্তি, আমাদের স্তর বাড়াতে বা কমাতে পারি। যদি আমি ঠিক হই, বলছি যদি আমি ঠিক হই, তবে কোনো কিছু কি আমাদের শান্তি ও আনন্দের স্তর বাড়াতে বা কমাতে পারি। বলছে তবে কোনো কিছু বলুন না কেন যা আপনাকে দুঃখর হওয়ার পরিবর্তে সুখী করিবে। আমরা মুখ দিয়ে যতই কথা বলি না কেন, আমাদের দুঃখের পরিবর্তে আমাদেরকে সুখী করিবে। তাই প্রভুর ইচ্ছা কি থাকলেই কিন্তু আমাদের কিন্তু কোনো কাজে অভাব হবে না। যে কাজেই যাব না কেন, যে কাজেই হাত লাগাবো, সব কিন্তু প্রভু আমাদের জয়ী করে দেবে। আবারও বলেন, ঈশ্বর আমাকে ভালোবাসেন, আমার জীবনের জন্য তার এক সুন্দর পরিকল্পনা আছে। আমি সেখানেই যাই, প্রত্যেক জায়গায় অনুগ্রহ আছে। যে কোনো জিনিসের উপর আমি হাত রাখি এবং তা উন্নতি করে। প্রভুর কাছে, প্রভুর নাম নিয়ে আমি যে কাজেই হাত লাগাই, সেই কাজটাকে কিন্তু আমাকে উন্নতি করে ও সফলতা লাভ করে। ঈশ্বর আমার জন্য সঠিক দরজা কিন্তু খুলে দেন এবং ভুল দরজাটা বন্ধ করে দেন। আমি জ্ঞানে চলি, আমি শান্তি দিয়ে পূর্ণ সমস্ত কিছু পথে চলিকেই। তাই প্রভুর কাছে কেউ যদি প্রার্থনা করে, প্রভুর কাছে চাওয়া পাওয়া থেকে, সে কিন্তু কখনো কোনোদিন বঞ্চিত হবে না। সে যে যতই গরিব হোক, দুঃখ কষ্ট অভাব অনটনের মধ্যে দিয়ে মানুষ হচ্ছে, সে প্রভুর কাছে কিন্তু সে অবশ্যই পাবে। আজ হোক কাল হোক পরশু হোক, প্রভু তার মনোবাঞ্ছা সকল কিছু পরিপূর্ণ করবেই করবে। প্রভু এই জন্য পৃথিবীতে এসেছিল, কোনো কিছু চাইতে আসেনি, কোনো কিছু নিতে আসেনি। প্রভু এসেছিল আমাদেরকে দিতে, পাপ অপরাধ থেকে মুক্তি করতে, এবং সমস্ত রোগ ব্যাধি, সমস্ত দুঃখ কষ্ট অভাব অনটনের হাত থেকে আমাদেরকে পরিত্রাণ করতে এসেছিল। তাই প্রভুর উপরে ভরসা করে, প্রভুর উপরে বিশ্বাস করে কেউ যদি চলতে থাকে, তাহলে তার জীবনে কোনো দিন কোনো কিছু অভাব হবে না। হালেলুইয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। প্রভুকে কিন্তু কখনো কোনোদিন ছাড়বেন না। আমি বলছি আপনাদেরকে, জীবনে যতদিন না পর্যন্ত আপনারা সফলতা হচ্ছেন, আপনার জীবনে যা কিছু প্রয়োজন, যতক্ষণ না আপনি প্রাপ্ত, আপনি পাচ্ছেন হাতের মুঠোয়, ততক্ষণ কিন্তু প্রভুকে ছাড়বেন না, প্রভুকে ধরে থাকবেন। হ্যাঁ, দেখবেন একদিন প্রভু আপনার চাহিদা মতো সব মিটিয়ে দেবে। তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। প্রভু আপনাদের ভালো রাখুক, সুস্থ সবল চাঙ্গাই রাখুক। সমস্ত দুঃখ কষ্ট রোগ ব্যাধি অভাব অনটন থেকে প্রভু যেন আপনাদেরকে সুস্থ সবল চাঙ্গাই করে। আমি নাসাতে প্রভু যিশুর নামে প্রার্থনা করি। আর একটা কথা, ভিডিওটা একটু ভালো লাগলে একটা সাবস্ক্রাইব দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। সবাইকে জয় যিশু। আমেন।